তোমাদের কমেন্ট অনুযায়ী আগের দিন ক্লে দিয়ে এই মালাটা বানিয়েছিলাম। তবে এটাকে সুন্দর করার জন্য কালার তো করতেই হবে। জানো, কালার করাটা খুব সহজ মনে হলেও এটা কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার, কারণ ফিনিশিং ভালো না হলে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যায়। যারা এই মালা বানানোর ভিডিওটা দেখোনি তারা আগে ওই ভিডিওটা দেখতে পারো, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এটা বানানোর পর প্রথমে 24 ঘন্টা রেখে দিয়েছিলাম ক্লেটা যাতে ভালোভাবে শুকোয়। এরপর আমি ব্ল্যাক কালারের সুতোর একটা টার্সেল লাগিয়েছি এখানে। এবার প্রথমে করব হোয়াইট কালার। এখানে একটা কথা বলি, কালার করার সময় মনে রাখবে রং যেন শুকিয়ে না যায়। রং যদি কাঁচা থাকে তবেই ভালোভাবে ব্লেন্ডিং করা যাবে। তো এরপর হোয়াইট কালার হালকা শুকিয়ে গেলে ব্লু কালার করে নেব। তোমরা তো জানোই যে আমি 100টা ক্লে আর্ট করার চ্যালেঞ্জ নিয়েছি। এরপর ক্লে দিয়ে কি বানাবো সেটা কমেন্টে তাড়াতাড়ি লিখে দাও। তো ব্লু কালারটা হয়ে গেলে আমি গ্রিন কালারটা নিয়ে এখানে মিক্স করে দেব। এবার হাঁসের গায়ে প্রথমে হোয়াইট, তারপর ডানার মধ্যে লাইট ব্লু আর লাইট ইয়েলো কালার করে নিলাম। তোমরা চাইলে হাঁসকে পুরো সাদাও রাখতে পারো। তো তারপর পলাশ ফুলে অরেঞ্জ আর ইয়েলো দুটোকে মিক্স করে লাগাবো, আর বোটার দিকটা রাখবো কালো কালার। এখানে জিনিসটাকে একটু গর্জিয়াস লুক দিতে গোল্ডেন শিমার কালারটা ইউজ করব। এবার 24 ঘন্টা পর রংটা ভালোভাবে শুকোলে করতে হবে ভার্নিশ। এখানে আমি 3 নম্বর তুলিটা ইউজ করছি। এরপর একইভাবে কানের দুলগুলোকেও কালার করে নিলাম। এই জুয়েলারি সেটটা আমি পরেছিলাম সরস্বতী পুজোর দিন। তো আশা করি তোমাদের এই ভিডিও থেকে কিছুটা হেল্প হবে। প্লিজ ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।